শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম। এগুলো কি বলো তো? এই গাছটার নাম আমি কিন্তু জানি না, কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের বাড়িতে আমি এগুলো দেখেছি। তো কি গাছ কি জানি, আমাদের তো এগুলো আগাছার মধ্যেই হয়ে আছে, হয়তো সেটা অন্য, কিন্তু দেখতে কিন্তু একই। তো দিদাকে জিজ্ঞাসা করলাম এই গাছটা কোথা থেকে এসেছে। আমাদের বাড়িতে হয়ে ভর্তি। দিদা বলল তোমার পিসি শাশুড়ি মা যখন স্কুলে যেত কাদের বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছিল, সেই থেকে এখানে হয়ে আছে। তো আমি ভাবলাম যে হয়তো এটা সেই গাছই হবে, যেহেতু কারোর বাড়ি থেকে এনে বসিয়েছে। আর এখানে দেখো দুধারে আমি চিন ফুল গাছ বসিয়ে রেখেছি। যখন ফুল ফোটে না, লাল লাল ফুল, কি সুন্দর দেখতে লাগে। এগুলোও আমি অন্যদের বাড়ি থেকে এনে বসিয়েছি। যাদের বাড়িতে যেই গাছটা দেখতে পাই অনেকগুলো হয়ে আছে, একটা দুটো আমি তুলে নিয়ে চলে আসি। একবার হবে না তো কি হয়েছে, বারবার তুলে এনে বসাবো, হতেই হবে। তো চলো আমাদের বাড়িতে কি কি গাছ আছে তোমাদেরকে দেখাই। পুরো গাছপালায় ভর্তি করে দিয়েছি আমি। ফুল গাছ বসিয়েছিলাম, তার চারা পড়ে এখানে দেখো ভর্তি। ফুলের গাছ আছে যেমন, সাথে সবজির গাছ আছে। ডালিয়া গাছ, পুঁইশাক গাছ, অ্যালোভেরা, চন্দ্রমল্লিকা, তারপরে দোপাটি, কত ফুলের নাম বলবো, প্রচুর ফুল গাছ আছে, নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। এদিকে আছে বেশিরভাগ সবজি গাছ, গাঁদা ফুল গাছ, লঙ্কা গাছ, লাল নোটে, সাদা নোটে, মোরগ জটা। আর এখানেও দেখো কত চেন ফুল গাছ বসিয়েছি। ওই যে বললাম একবার হবে না, বারবার এনে বসাবো। আর ওই গাছেরই একটা ছোট্ট চারা আমার ছেলে এখানে বসিয়েছে। আর এই গাছটাও আমার ছেলে কোথা থেকে এনেছে কি জানে, মনে হয় গার্ডেনের ভিতরে তুলে ফেলে দিয়েছিল, ও এখানে এনে বসিয়ে দিয়েছে। আমার ছেলেও পুরো আমার মতন গাছপালা বসানোর শখ ওর প্রচুর। এখানে দেখো একটা পেঁপে গাছে কত ফুল ফুটেছে, কিন্তু পেঁপে আমাদের বাড়িতে হবেই না। আর এই গাছটা দেখে কি মনে হচ্ছে বলো তো, কাঁঠালগুলোর জন্য জুতো ঝুলিয়ে রেখেছি। একদমই না, কিন্তু জুতোগুলো এদিক ওদিক পড়ে গড়ায়। তো ভাবলাম চলো মালা করে গাছের গলাতেই নাই দিয়ে দিই। আমার গলায় তো পড়লে সারা পাড়ার লোক দেখতে চলে আসবে আমাকে, তাই গাছের গলাতেই দিয়ে দিয়েছি। সবাই একবার করে দেখে দেখে যায়। আর এইটুকু গাছে ছোট্ট ছোট্ট 3টে কাঁঠাল হয়ে আছে, একদম এক গাঁট করে কাঁঠালের কোয়া দুটো। আগের বছর হয়েছিল দুটো, এবছর 3টে। এখানেও নানান রকম সবজির দানা পড়ে সবজি হয়েছে। তার মধ্যে এই কাঁকরোল গাছটা যখন হওয়ার সময় গাছটা ঠিক মাটির তলা থেকে ওঠে, আমাদের আর বসাতে লাগে না। ওই যে মূল হয়ে আছে, দুটো কাঁকরোল হয়েছিল, পেরে নিলাম, এখন নতুন করে ফুল আসছে। যখন হবে তো কত যে কাঁকরোল হবে, বিক্রি করে খেয়ে আমরা পারবো না, অনেকজনকে দিয়েও দেয়া হয়। তো যখন আমার ছেলে বই পড়ে না, তো আমি বলবো গাছে থেকে ওই মেডেলটা নিয়ে আসবো, ওকে ওই কথাটা বললেই আমার ছেলে পুরো এত কান্নাকাটি করে পড়তে শুরু করে দেয়। আর দেখো জুতোগুলো কত, এখনও আরও অনেক জুতো আছে, ভাবছি এনে আরও ঝুলিয়ে দেব। এখানে একটা আছে সবেদা গাছ, হয় না সেটা পরের কথা। আমাদের বাড়ির চারপাশে ফলের গাছ ফুলের গাছ ভর্তি, কিন্তু ফল তো সেরকম খেতে পারি না। ওখানে হয়েছে আঁশফল গাছ, 3-4টে আঁশফল গাছ আমাদের বাড়িতে আছে, বড় বড়ও হচ্ছে, কিন্তু ওই যে বাদুড়ে নিয়ে চলে যাচ্ছে, সন্ধে না হতে হতেই ওদের আগমন। আর এখানে দেখো এই গোল ভাঁড়টা আমাদের বাড়িতেই পড়েছিল অনেক বছর ধরে, আজকে এর গতি করলাম। আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। নতুন করে এই গাছগুলো হাটে থেকে কিনে এনে বসিয়েছি। কেন জানি না, আমার ফুল গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো বসিয়ে এইখানে ঘিরে আমি, যাতে না রোদ পায়, বসিয়ে রেখেছি, নয়তো ওই যে আমাদের বাড়িতে হাঁস আছে, ওরা সমস্ত কিছু খেয়ে নেবে। আর এখানেও মশারি দিয়ে ঘিরে রাখতে হয়েছে। এর ভিতরটা না প্রচুর জঙ্গল হয়েছে, পরিষ্কার করতে হবে। নানান রকম ফুল গাছ বসিয়ে রেখেছি, এই জায়গাটাকেও গোছাবো, সময় পাচ্ছি না। সকাল থেকে এত প্রচণ্ড রোদ এসে যায়, রোদে তো গরমের জ্বালায় বসাই যায় না এখানে। আর ভাবি বিকালবেলা করব, কিন্তু বিকালবেলা ওই যে বাড়িতে কেউ থাকে না, সংসারের কাজ করতে করতে এই দিকটায় আর কাজ করা হয় না। যখন ভাবি এইবারে কাজটা করব, তার মধ্যে অন্ধকার লেগে যায়, অন্ধকারে কি আর এই কাজ করা যায়। তো ভাবলাম চলো হাতে সময় তো বের করতেই হবে, কাজের অজুহাত দিলে হবে না।
আমাদের এই গ্যাস টেবিলটার অবস্থা আজকে ভীষণ খারাপ। এই যে বড় বার্নারটা কতদিন ধরে জ্বলছেই না, তাই এই দিকটাতে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আজকেই এটাকে গোছাতে হবে। এই যে দেখো, পুকুর থেকে এক গামলা থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি, আর গ্যাস টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করেছি, মশলার কৌটোগুলো পরিষ্কার করেছি। এবার একে গোছাবো। তো সকালের মোটামুটি অনেক কাজকর্মই হয়ে গেছে। এখন আমি কলে যাব দাদুর সাথে, এক ভ্যান জল আনবো আর এসে কটা জামা কাপড় কাচবো। প্রচণ্ড রোদ করেছে আজকে, জামা কাপড় কটা কেচে একটু সেলাই বসবো। তো চলো কাজগুলো করে নিই। যাওয়ার জন্য সব ডাম ফাম গুছিয়ে নিয়েছি। আমার বাবাও বলছে এখন যাবে। তুমি গিয়ে কোথায় থাকবে? ওখানে তো খুব রোদ। কি ভালো করে মারো। দাও, মুখে মারো, মুখে বেড়ে করে শুয়ে থাকো, কথা বলবে না। আর কথা বলবে না একদম। কথা বলতে পারবে না ঈশান। এখন মুখে দেখো এডু। গ্যাস টেবিলটাকে এইভাবে গুছিয়েছিলাম। আর চলো আজকে আমাদের কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে আছে বেগুন, আলু, ভেটকি মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি, আর আছে 3-4 রকম শাক দিয়ে ভাজা। আর এই যে দেখো কুল পাতা। গ্যাস টেবিলের ওপর কিছু থাক আর না থাক, সব সময় কুল পাতা থাকবেই। দেখো কি বিশাল বড় একটা কুলের গাছ। আর এখানে দেখো কত জল এনে এখানে রেখে দিয়েছি ছাওয়ার মধ্যে। আর হয়েছে ডিমের ঝোল। ডিমগুলো গরমের সময় এমন হয়ে গেছে সিদ্ধই করা যায় না। আর আনা হয়েছে গাছ থেকে লেবু। আর আমাদের এখানে সববার বাড়িতে আঁশফল গাছ ভর্তি, 2-3টে করে তো আছেই। আমাদেরই 3-4টে গাছ আছে বাড়ির চারধার ঘিরে। আর এখানে দেখো বাদুড়ে ভোর হলেই সন্ধে হলেই কত যে নিয়ে যাচ্ছে গাছের তলায়, পড়ে পুরো বিছিয়ে যাচ্ছে। গাছের উপরেই বসে বসে একটু একটু করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে। তাই জন্য যারা পারছে এরকম জাল দিয়ে ঘিরে দিচ্ছে। আমাদের তো আর এসব করার কেউ নেই, আর কি হবে। আর আকাশে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে কতটা মেঘ জমেছে। আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আর বাকি কাজকর্ম করব। বিকালবেলা তো আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না, সবাই চলে যায় যে যার কাজে। মা বাবা চলে গেছে কাজে, আমার হাজবেন্ড গেছে সকালবেলায় কাজে, আবার দুপুরে খেতে এসেছিল, আবার চলে গেছে, আসবে সেই রাত 10:30 11টা। বাবা মা গিয়েছিল সকালে কাজে, বিকালে আবার গেছে। আমাদের এখানে এমন কাজ তারা করছে, দুপুরবেলা খেতে আসে। একদিক থেকে সুবিধা নাই বলো, আবার বিকালে যাচ্ছে, সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসছে। বাবা মা তো আবার কাজে থেকে এসে বাগানের কিছু কাজকর্ম করে, সবজি তোলার হলে সবজি তোলে, আর পেয়ারা ভাঙার কথা হলে তো আর কি আর বলবো, অনেকটাই বাগানের বড় বড় গাছে পেয়ারা ভাঙতে হয়, তো অনেক সন্ধ্যা হয়ে যায় ভাঙতে। তো সেই সব কাজকর্ম করে। আর আমি একা বাড়ি থাকি, ওই বাড়ি থেকে
বাড়ির কাজকর্ম করি, বাড়ি দেখাশোনা করি, ছেলেকে নিয়ে সারাদিন এটা সেটা করতেই থাকি। কারণ আমার বাবা তো একেবারে বাবা, বলতে না বলতে মাথা খারাপ করে দেবে। ওর যেটা সঙ্গে সঙ্গে দরকার সেটা ওর সঙ্গে সঙ্গে করে দিতে হবে, নয়তো পুরো বাড়ি মাথায় করে তুলবে। ওই পাগলের পাগলামি দেখছি আর কাজ করছি। আকাশে শুধু মেঘটা দেখো, এক জায়গায় জমেছে পুরো কালো হয়ে। আর আমি এখন এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। উফ বাপরে, পায়রাগুলো ওই টাওয়ারে কি করে বসে আছে কে জানে, ওদের কি আর গরম লাগছে না? সেই কখন থেকে বসে আছে ওরা। এখন বিকালবেলা, বাড়িতে কেউ নেই, আমি ভালো করে ঘর দরজাটা ঝাঁট দিয়ে সমস্ত রকম কাজকর্ম করে নিয়েছি। এবারে আমি এসেছি ঘর দাবা মুছতে। ওই যে লাঠিটা দাঁড় করে রেখেছি, তো লাঠি বলে দিলাম, তো ঠিক আছে চলো। ওর দেখো অর্ধেক ছাল চামড়া উঠে গেছে আর অর্ধেক আছে, আমার ছেলের কাণ্ড এগুলো। তো কেউ নেই, চলো ঘর দেওয়াটা মুছে নিই, তারপর বাকি কাজকর্ম করব। আর কেন কেউ নেই সেগুলো তো তোমাদেরকে কালকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এখন কাজকর্ম করে নিই, প্রচুর কাজ আছে। উফ কি গরম। তো তোমাদের এদিকে কেমন গরম হয়েছে বলো তো? আমাদের এদিকে তো প্রচণ্ড গরম। তো আষাঢ় মাস পড়ে আছে কিন্তু এখনো গরমটা কমছে না, বৃষ্টি কোথায় কে জানে। চলো দেখো আমার ঘর মুছতে মুছতে কি অবস্থা হয়েছে। তো এই যে দুটো ঘর মুছলাম, এই পারে মুছলাম, আর ওই যে মাদের ঘর থেকে এই ঘরটা থেকে বেরিয়েছি আর এই লাঠিটা ভেঙে গেছে। এই দেখো ঘর মোছার লাঠিটা কোমর ভেঙে গেছে। তো কি হবে কে জান, আর হাত দিয়ে মুছতে হবে, এখন আর কিনছি না। হাসি পাচ্ছে, কষ্টও হচ্ছে, কিছু করার নেই। চলো কাজ বাজ তো করি, এখনো কাজ বাকি আছে অনেক। বলে বলে ওই ঘর মোছার স্টিকটা কিনেছিলাম, এখন আর কিনে দেবে না, কিছু করার নেই, দেখি কি করা যায়। আমার ছেলে গেছিল কাকিমাদের বাড়িতে সবজি দিতে, ওনাদের দোকান আছে, তো সেখান থেকে এই জুসের বোতল দুটো নিয়ে চলে এসেছে, লেমন আর অরেঞ্জ। আর দাদু গেছিল বকুলতলায় চুল কাটতে, সেখান থেকে আমার ছেলের জন্য এখানে এনেছে চিকেন পকোড়া আর আমাদের জন্য এনেছে ফুরুলি। তো আমার তো বেশ ফুরুলি খেতে ভালো লাগে। আর আমাদের দেখো বাগানে কি কি সবজি এনেছে আজকে। এখানে আছে বেগুন, সমস্ত কিছু বাছাই করা হয়ে গেছে। ভালো বেগুনের থেকে কানা বেগুন, খারাপ বেগুন বেশি বেরিয়েছে, আমাদের চাষিদের এইরকমই হয়। আর আমার বাবা দেখো গরম হচ্ছে বলে সেই ভ্যানের উপরে বসে খেলা করছে। আর এখানে পেয়ারাগুলো এনে পেয়ারার খোলা ছাড়িয়ে মানে প্লাস্টিক ছাড়িয়ে রেখে দিয়েছে, এগুলো ভোরবেলা বাছাই করা। পেয়ারারও একই অবস্থা, আমরা চাষ করব, আমরা বিক্রি করব, কিন্তু আমরা কম টাকা লাভ করব, কিন্তু মাঝে যারা থাকে তারাই বেশি লাভ করে, তাই না? তারা ভালো জিনিসটা পায়। রাত্রেবেলা রান্না হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা, আর এখানে ডিম ভাজা হচ্ছে। আর মা এখানে রান্না করবে 2 রকম ডাল দিয়ে মোচার তরকারি। তো এই মোচাটা দিদা দুপুরবেলা সিদ্ধ করে রেখে দিয়েছিল। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।